7 তারিখ এশার নামাজের পরে আমরা হোটেল থেকে এহরাম পরে, অনেক ভাই বলেন যে মিনায় প্রবেশ করার আগে পড়লেই তো হলো, রাস্তায় পড়লেই তো হলো। আরে ভাই, সব জিনিসের একটা সৌন্দর্য আছে। বিমানে ঠিক আমি যদি বলি যে মিকাত ক্রস করার 5 মিনিট আগে এহরাম পরবো, সেটাও তো জায়েজ আছে, সেটাও তো করা যাবে, কিন্তু আমার তো প্রিপারেশনটা আগে নিয়ে রাখা ভালো। এটা ছিল একটা বিবরণ। অনেকের প্রশ্ন যে এই হজের কোনো কার্যাবলীর মধ্যে তো মদিনা শরীফের কোনো বিষয় আসে না। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি মদিনায় 40 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ পাক তার দিল থেকে নেফাকের মতো রোগ মুক্ত করে দেয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমার কবরে এসে আমার রওজাকে যে জিয়ারত করলো, তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। এবং আরেক হাদিসে আসছে, মান সাল্লামা আলাইয়া কবরি আসমাউ যুনাইয়া, আমি আমার নিজ কর্ণকুহুরে তাদের সালামের জবাব শুনবো, ওয়াজিবুলাহু, এবং আমি তাদেরকে জবাব দিব। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল হজ্জু আশহুরুম মা'লুমাত। وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে অভিবাদন জ্ঞাপন করছি মার্কাজ টিভির পক্ষ থেকে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করব, একটি গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে হজ প্রশিক্ষণ, অনলাইন হজ প্রশিক্ষণ 2024। এটি প্রচারিত হবে নুসুক ট্রাভেলস এর সৌজন্যে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আমাকে সহযোগিতা করার জন্য আছেন মুফতি আবুল হাসান সিদ্দিকী সাহেব এবং আছেন হযরতুল মাওলানা নাঈম সিদ্দিকী সাহেব। আমার কোনো কথার সংযোজন বিয়োজনের প্রয়োজন হলে ওনারা আমাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় সুধী, হজের ভয়াবহতা, হজ না করলে কি ধরনের পাপ হয়, আর হজ করা কতটা জরুরি, কার উপর ফরজ, এগুলো আমরা বাংলাদেশের প্রায় 10 লক্ষ মসজিদের মেম্বার থেকে এই আলোচনাগুলো শুনেছি। এগুলো আমাদের চ্যানেলেও বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে, পোস্ট করা হয়েছে। তো আজকে আমরা হজের মূল আলোচনায় চলে যেতে চাই। প্রথমে আমরা বলবো যে হজ মূলত 3 প্রকার: ইফরাদ, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। এটা আমরা যদি একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই, তো এখানে আমরা লক্ষ্য করব এখন 1 নাম্বার ইফরাদ, তামাত্তু, 3 নম্বর হচ্ছে কিরান। এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে হজ্জে ইফরাদে হচ্ছে তুলনামূলক কম সওয়াব, তারপরে হজ্জে তামাত্তু হচ্ছে মাঝারি মানের সওয়াব, আর হজ্জে কিরান হচ্ছে সবচেয়ে বেশি সওয়াব। তো কষ্টের বেলাতেও তাই, ইফরাদ করলে কষ্ট কম হবে, তামাত্তু করলে আরেকটু বেশি কষ্ট হবে, আর কিরান করলে আরো বেশি কষ্ট হবে। সংক্ষেপে যদি আমরা পরিচয় এটা এভাবে সংজ্ঞায়িত করি, তা হচ্ছে ইফরাদ মানে হচ্ছে যেই হজে ওমরার কোনো বিষয়ে থাকবে না, শুধুমাত্র একজন ব্যক্তি হজ করবে। আর তামাত্তু হচ্ছে প্রথমে উদাহরণত বাংলাদেশ থেকে এহরাম পরে ওমরার নিয়তে যাবে, ওমরা করবে, হালাক হয়ে যাবে, হালাল হয়ে যাবে এহরাম খুলে, তারপরে আবার এহরাম পরে হজ সম্পাদন করবে। আর কিরান হচ্ছে ব্যক্তি মক্কা শরীফে যাবে, একই এহরামে ওমরাও আদায় করবে, হজও আদায় করবে। এটা একটু কঠিন, অথবা যারা একেবারে শেষ সময়ের দিকে যায় তাদের জন্য সহজ। আমাদের যেহেতু বাংলাদেশ থেকে আমরা যারাই যাই, আমাদের বেশিরভাগই তামাত্তু করে, তো আমরা তামাত্তুকে আমাদের মূল আলোচনার টপিক বানাবো ইনশাআল্লাহ তাআলা। তো তামাত্তু করার ক্ষেত্রে প্রথমেই যেহেতু ওমরার বিষয়টা চলে আসে, ওমরার বিষয়টা চলে আসলে ওমরা করার জন্য কি কি প্রয়োজন, এই আলোচনাটা আমাদেরকে অবশ্যই করতে হবে। এর আগে মিকাতের আলোচনা করা যায়। যেমন উদাহরণস্বরূপ, যদি এটাকে মক্কা শরীফ ধরা হয়, তাহলে চতুর্দিকে মিকাত আছে। এক মিকাতের নাম জুহফা, এক মিকাতের নাম ইয়ালামলাম, এক মিকাতের নাম জুল হুলাইফা, এক মিকাতের নাম কারনুল মানাজিল, এক মিকাতের নাম জাতু ইরক।
তো আমাদের বাংলাদেশ থেকে আমরা হজ্জে বাইতুল্লাহ গেলে আমাদের যে মিকাতটা সচরাচর ক্রস করা হয় সেটা হচ্ছে ইয়ালামলাম। এটা জেদ্দার একটু আগে বিমানে সিগন্যাল দেওয়া হয়। তো ডিরেকশনের কারণে, বিমানের ডিরেকশনের কারণে যদি কখনো অন্য মিকাত হয় সেটাও বলা হয়। তো আমাদের সবচেয়ে সুন্দর হচ্ছে আমরা ডিরেক্ট ফ্লাইটে গেলে আমরা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এহরাম পরব, নিয়তটা করব একেবারে মিকাত যখন ক্রস করি তখন। কারণ আমি যদি নিয়ত করে ফেলি তাহলে আমি এহরামের ভিতরে প্রবেশ করলাম, এহরাম অবস্থায় যত কার্যাবলী আমার জন্য নিষেধ এই সবকিছু আমার উপর আরোপিত হয়ে যাবে, আমি আর ওই কাজগুলো করতে পারবো না। এই জন্য এহরাম পরা এক জিনিস আর এহরামের নিয়ত করা সেটা হলো ভিন্ন জিনিস। তো আমাদের ওমরার ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন সেটা আমরা এখন আলোচনা করব। উমরার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে এহরাম পরা। এহরামের পরে এহরামটা নিয়ে আগে আলোচনা করি। এহরামের মধ্যে কি কি জরুরি, এহরাম এর মধ্যে কি কি জরুরি। প্রথমত এহরামের জন্য 2 টুকরা কাপড়, সেলাইবিহীন 2 টুকরা কাপড়। সেলাইবিহীন 2 টুকরা কাপড়, এটা এহরামের প্রথম যেটা লাগবে। তারপর গোসল অথবা ওযু, গোসল অথবা ওযু এটা জরুরি। কেউ যদি বাসা থেকে গোসল করে আর এয়ারপোর্টে গিয়ে এহরাম পরে এই ফাঁকে যদি তার ওযু নষ্ট না হয়, ওযু ধরে রাখতে পারে, তাহলে ধরে নেওয়া হবে যে ব্যক্তি গোসলের উপরেই এহরাম পরেছে, অর্থাৎ গোসলের সাথে এহরাম পরেছে। আর তা যদি সম্ভব না হয় তাহলে ওযু করে তারপর এহরাম পরিধান করবে। এহরাম পরিধান এর আরেকটি বিষয় হচ্ছে এহরাম পরে 2 রাকাত নামাজ পড়বে এবং নিয়ত করা। নিয়ত অত্যন্ত জরুরি, নিয়ত এবং তালবিয়া পাঠ করা। তালবিয়া পাঠ করলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পড়লে ব্যক্তি পুরোপুরি ইহরামের মধ্যে প্রবেশ করলো। তখন থেকে সে আর কোনো মশা মাছিকে আঘাত করতে পারবে না, মাথার চুল আঁচড়াতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, অশ্লীল বাক্যালাপ করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি সব রেস্ট্রিকশনের মধ্যে ব্যক্তি প্রবেশ করলো। তো নিয়তটা কি? নিয়তটা বাংলায় হচ্ছে যে আল্লাহ আমি ওমরার নিয়ত করছি। প্রথমে যেহেতু আমরা তামাত্তু করব, তামাত্তুর প্রথমেই হচ্ছে ধাপ হচ্ছে ওমরা করা, তারপরে ওমরা থেকে হালাল হয়ে যাও, পরে হজ করা। যে আমি আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহ আমি ওমরার নিয়ত করছি, আপনি আমার জন্য ওমরাকে সহজ করেন এবং আমার পক্ষ থেকে ওমরাকে কবুল করেন। এটা বলে একবার যখন তালবিয়া পাঠ করবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা কখন পর্যন্ত পাঠ করবে? একেবারে বাইতুল্লাহ শরীফের যাওয়ার পরে যেখান থেকে তাওয়াফ স্টার্ট করবে এর আগ পর্যন্ত ব্যক্তি এই তালবিয়া পাঠ করতে থাকবে। এর মধ্যে বিমানে বাসে কোনো লাজুকতা করা যাবে না যে এটা জোরে বললে কেমন হয়। পুরুষ মানুষ জোরে বলবে আর মহিলারা আস্তে আওয়াজে বলবে। আমরা যখন সেখানে যাব, এটা হলো খানায়ে কাবা, এখানে হলো হাজরে আসওয়াদ, এইখানে একটা সবুজ বাতি দেওয়া আছে সেখানকার কর্তৃপক্ষের পক্ষ থেকে, যে এই দিক থেকে যদি কিং ফাহাদ গেট দিয়ে প্রবেশ করি, এখানে যেতে যেতে একেবারে এই পর্যন্ত আমরা তালবিয়া পাঠ করব। এই সবুজ বাতির দিকে তাকাবো। আমরা যখন তাওয়াফ করব তখন আমাদের বাম পাশে থাকবে খানায়ে কাবা। এখান থেকে ঘুরে একবার আসলে 1 তাওয়াফ, 2 বার আসলে 2 তাওয়াফ, 3 বার আসলে 3 তাওয়াফ, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। এখন প্রশ্ন হচ্ছে এই তাওয়াফের সময় আমরা কি পাঠ করব? তাওয়াফের সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই। তাওয়াফের সময় আমাদের ওযু আবশ্যক, ওযু থাকতে হবে। নামাজ যেরকম ওযু ছাড়া হয় না, তাওয়াফ ওযু ছাড়া সংগঠিত হবে না। কিন্তু
এখানে কি পাঠ করা যায়? অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম বলে যে বান্দা যা পারবে, কেউ যদি সূরা ফাতিহা পারে সে 100 বার পাঠ করতে পারে, সূরা ইখলাস পাঠ করতে পারে। এবং অনেক বুজুর্গদেরকে আমরা দেখেছি শুরুর তাওয়াফ, পুরা তাওয়াফ ব্যাপী ইস্তেগফার পাঠ করেছে, দ্বিতীয় তাওয়াফে সুবহানাল্লাহ পাঠ করেছে, তৃতীয় তাওয়াফে আলহামদুলিল্লাহ পাঠ করেছে, চতুর্থ তাওয়াফে আল্লাহু আকবার পাঠ করেছে, পঞ্চম তাওয়াফে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, ষষ্ঠ তাওয়াফে দুরূদ শরীফ পাঠ করেছে, এবং সপ্তম তাওয়াফে নিজের জন্য ব্যক্তি অনেক কিছু আল্লাহ পাকের কাছে আরজি করেছে, দোয়ায়ে মাসুরা গুলো পাঠ করেছে। এখানে হলো মুলতাজিম। মুলতাজিম মানে কাবা শরীফের যে দরজা, এই মুলতাজিমে দোয়া কবুল হয়। আর তাওয়াফটা আমরা শুরু করব কিভাবে? কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে হাজরে আসওয়াদ এর দিকে লক্ষ্য করে এভাবে চুমু খেয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করব। তাওয়াফ যখন শেষ হবে, এখানে হচ্ছে মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ, যদি সম্ভব না হয় আরো পিছনে যাব, অথবা সম্ভব না হলে যে কোনো এক জায়গায় 2 রাকাত নামাজ পড়ব। আর এই কর্নারের নাম হচ্ছে ইরাক কর্নার, রুকনে ইরাকি, ইরাক। এটা হচ্ছে শাম কর্নার, এটা হচ্ছে রুকনে ইয়ামানি, এখানে আসলে এই রুকনি ইয়ামানিতে এর বরাবর যখন আসি, তখন অনেকে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটি পাঠ করার কথা আছে। এই 7 তাওয়াফ যখন শেষ হবে, মাকামে ইব্রাহিমের বরাবর 2 রাকাত নামাজ পড়ে আমরা এই দিক থেকে বের হয়ে জমজমের পানি পান করে, কিছু অনেকে জমজমের পানি তখন একটু মাথায় মাখে, একটু চেহারায় মাখে, মেখে আমরা চলে যাব সাফা পাহাড়ে। সাফা, সেখানে ইংরেজিতে লেখা আছে স্টার্ট সাফা, আরবিতে লেখা আছে বেদায়াতুস সাফা। এখানে আমরা চলে গেলে এখানে মারওয়া, এই পথ এর মাঝখানে কিছু জায়গা আছে এতটুকু সবুজ বাতি দ্বারা সিগন্যাল দেওয়া, সবুজ বাতি দ্বারা চিহ্নিত করা। এই জায়গাটাতে পুরুষ দৌড়ের মতো করবে আর মহিলারা আস্তে করে হাঁটবে। আর তাওয়াফের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, প্রথম 3 তাওয়াফ আমরা এই কাঁধকে খোলা রাখবো, রমণ অর্থাৎ একটু দৌড়ের মতো একটু বীরত্বের ভাব নিয়ে এটা করব, আর বাকি 4টা আমাদের এই কাঁধ ঢেকে ফেলবো। সাফা মারওয়া সাইর ক্ষেত্রে আমাদের অনেক ভাই ও বোন একটি ভুল করে থাকেন, অনেকে একবার যান আবার রিটার্ন এসে এটাকে একটা গণনা করেন, এতে করে অযথা নিজের উপর কষ্টকে লাজেম করে এবং কাহিল হয়ে যায়। এই বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই কাহিল হওয়া যাবে না। সাফা থেকে মারওয়া একবার গেলে 1, আবার মারওয়া থেকে সাফা আসলে 2, আবার সাফা থেকে মারওয়া গেলে 3, আবার মারওয়া থেকে সাফা আসলে 4, আবার এখান থেকে এখানে 5, ওইখান থেকে এখানে 6, শেষ হবে মারওয়ায় গিয়ে 7। ওইখানে আবার সম্ভব হলে 2 রাকাত সালাত পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া, যদি কোনো মুআল্লিম চায় যে সম্মিলিতভাবে দোয়া করবে, আল্লাহ পাকের কাছে রোনাজারি করবে, সেটা করতে পারে। করার পর সেখান থেকে চলে এসে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, যারা মাথা মুন্ডাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, যারা চুলকে একেবারে মুন্ডিয়ে ফেলবে তাদের জন্য রহমতের দোয়া করেছেন, রহমত করে ফেলবে, ওমরা কমপ্লিট হয়ে যাবে। এরপরে 20 দিন 15 দিন যে হোটেলের মধ্যে অবস্থান করবে, ওই সময়টা কি করবে? ওই সময়টা সবচেয়ে বেশি তাওয়াফ করবে, নফল তাওয়াফ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টা বারবার উমরা করেছেন এমনটা বর্ণিত নেই, তবে কেউ যদি আয়েশা মসজিদ থেকে বারবার উমরা করে, তার ব্যাপারে আমাদের কোনো বাধাও নেই, অবশ্যই করা যাবে। এবং হানাফি মাযহাবের সকল উলামায়ে কেরাম স্কলারগণ একমত যে আয়েশা মসজিদ থেকে ইহরামের উমরার নিয়ত করে উমরা করা যায়। আমরা উমরা করে ফেললাম, এটা হজ্জে তামাত্তুর এক ধাপ শেষ হয়ে গেল। তারপরে যখন মূল হজের কার্যাবলী আসবে, তখন আমরা একটু লক্ষ্য করি, আমরা একটু চিত্রের দিকে তাকাই। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12, কিন্তু হুকুমতের কারণে, সৌদির কর্তৃপক্ষের কারণে, ডিসিপ্লিনের কারণে আমাদের মূলত 7 তারিখ থেকে কাজ আরম্ভ হয়ে যায়। 7 তারিখ এশার নামাজের পরে আমরা হোটেল থেকে এহরাম পরে, অনেক ভাই বলেন যে মিনায় প্রবেশ করার আগে পড়লেই তো হলো, রাস্তায় পড়লেই তো হলো। আরে ভাই, সব জিনিসের একটা সৌন্দর্য আছে। বিমানে ঠিক আমি যদি বলি যে মিকাত ক্রস করার 5 মিনিট আগে এহরাম পরবো, সেটাও তো জায়েজ আছে, সেটাও তো করা যাবে, কিন্তু আমার তো প্রিপারেশনটা আগে নিয়ে রাখা ভালো। আমরা এখন হজের ধারাবাহিক যে আলোচনা, সেটা মূল হজে প্রবেশ করবো ইনশাআল্লাহ তাআলা।
হজের কাজ মূলত 8, 9, 10, 11, 12 জিলহজ, কিন্তু 7 তারিখ থেকে কর্তৃপক্ষের কারণে আমাদের কাজ আরম্ভ হয়ে যায়। যেহেতু কর্তৃপক্ষের বিষয়টাও আমাদেরকে মানতে হয়, এজন্য আলোচনাগুলো আসছে। তো আমরা ওমরা করার পরে যে দীর্ঘদিন আমরা থাকবো হোটেলে, তো ওই সময়ের ব্যাপারেও আমরা কথা বলেছি। কিন্তু এখানে একটা অনেক ভাই প্রশ্ন করে যে এখন তো এহরাম ছাড়া মাতাফে প্রবেশ করতে দেয় না। দেখুন ভাই, এটা এক ধরনের ধোঁকা। আমাদের উচিত তাদের এই আইনগুলোকে ফলো করা, কারণ তারা যে নিয়মগুলো করেছে, আইনগুলো করেছে, এগুলো সারা পৃথিবী থেকে আগত হাজি সাহেবানদের সহজার্থে, তাদের আরামের জন্যই করেছে। এগুলো আমাদেরকে মানা জরুরি বা মানা উচিত। 7 তারিখ এশার নামাজের পর আমাদেরকে বাসে নিয়ে চলে যাবে মিনার ময়দানে। মিনাতে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। অর্থাৎ আমরা ফজরের নামাজ পড়বো মিনায়, এশার নামাজও পড়বো মিনায়। এই সময়টা সেখানে অবস্থান করব। এশার পর আবার আমাদেরকে পরের দিন আরাফার জন্য নিয়ে যাওয়া হবে 9 তারিখে। কিন্তু এখানে আরাফার ময়দানে গিয়ে আমরা ফজরের সালাত আদায় করব, কিন্তু মাসআলাগতভাবে উচিত ছিল আমাদের এই ফজরটা মিনার ময়দানে আদায় করা। কিন্তু এটা যেহেতু তাদের ব্যাপার, এটা কর্তৃপক্ষের ব্যাপার, এই ব্যাপারে কিন্তু আমাদের মাসালা বলতে গেলে আমরা যেভাবে মাসালা আছে শতসিদ্ধ মাসালা, আমাদের তো সেটাই বলা উচিত। তো পরের দিন আমরা আরাফার ময়দানে চলে গেলাম। আরাফার ময়দানে জোহর পর্যন্ত একেবারে বিজ্ঞ মুআল্লিমগণ বলেন, বিজ্ঞ যারা হজে অভিজ্ঞ প্রাজ্ঞ, ওনারা বলেন যে জোহর পর্যন্ত শুধু ঘুম আর ঘুম। কারণ ঘুমালে পরবর্তী কাজগুলোর জন্য একটু সহজ হয়, কারণ সামনে আরো কঠিন কাজ অপেক্ষা করছে। আরাফার ময়দানের বিষয়টা হচ্ছে জোহরের সময় যখন হয়, 12টায় হতে পারে বা 11:55 বা 12:05, যখনই হয়, ওই জোহরের সময় থেকে নিয়ে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা আরাফাতে থাকা রোকন। অর্থাৎ রোকন হচ্ছে এমন জিনিস যেটা না করলে পরবর্তীতে আবার হজকে পুনরায় করতে হবে। এই সময়ের মধ্যে যদি ব্যক্তি কিছু সময়ের জন্য আরাফায় অবস্থান না করে, তাহলে তার হজ হবে না। আর যদি এই পুরা সময়ের মধ্যে কোনো কারণে 1 ঘন্টা 2 ঘন্টা কোথাও ব্যয় হয়ে যায় বা থাকতে পারে না, মিসিং হয়, সেই ক্ষেত্রে দম ওয়াজিব হবে অথবা কোনো জরিমানা ওয়াজিব হবে। আরাফার ময়দানে সূর্য ডুবে যাওয়ার পর আরাফার ময়দান থেকে সকলে চলে আসবে মুজদালিফা। মুজদালিফা এসে এশার নামাজের সময় হবে, তখন মাগরিব আরাফাতে পড়বে না, যখন সূর্য ডুবে যাবে চলে আসবে। এশার নামাজে মুজদালিফা এসে এক আজানে, আজান হবে একটা, একামত হবে 2টা, এশা এবং মাগরিব একসাথে আদায় করবে, জমা বাইনা সালাতাইন করবে। করার পর মুজদালিফায় রাত্রে থাকবে। 10 তারিখ হচ্ছে হজের সবচাইতে ভাইটাল দিন এবং সবচেয়ে কষ্টের দিন। হজ যে কষ্ট, হজকে যে বলা হয়েছে, অনেক ওলামায়ে কেরাম বলে যে কার হজ কবুল হবে, যে যত বেশি ধৈর্য ধারণ করবে তার হজ তত বেশি কবুল হবে। একটা জিনিস লক্ষণীয়, অনেকে সেখানে গিয়ে উচ্চবাচ্য করে, অনেকে বকাঝকা করে, অনেকে মেজাজ হারিয়ে ফেলে। মনে রাখবেন যে কোনো ইবাদতের ক্ষেত্রে বলা হয় নাই ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, কিন্তু এখানে বলা হয়েছে। তার মানে এখানে এই বকা ঝকা ঝগড়ার সম্ভাবনা আছে। এরপরে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীলদের বিনিময় হচ্ছে সরাসরি বিনা হিসাব আল্লাহর জান্নাত সুবহানাহু ওয়া তাআলা। এটা বিরাট বড় একটা গুণ। as-sabru জিয়াউন, এক হাদিস আসছে যে ধৈর্য হচ্ছে একটা আলো। তো 10 তারিখ আমাদেরকে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কেন 10 তারিখে আমাদের কাজ কি? 10 তারিখের প্রথমেই কাজ হচ্ছে বড় শয়তানকে রমল, কঙ্কর নিক্ষেপ করা। কঙ্কর নিক্ষেপ করা এটা একটা কাজ। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে কুরবানি। কোরবানি দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে হলক। এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, এই যে প্রথমে রমল, তারপর কুরবানি, তারপর হলক, এই তারতিবটা রক্ষা করাও আবার ওয়াজিব। আমি বিষয়টাকে আরেকটু আপনাদের জন্য আরেকটু খোলাসা করে বলি। কেউ যদি কোরবানি আগে করলো পরে রমল করলো, হলক আগে করলো পরে রমল করলো, হলক আগে করলো পরে কুরবানি করলো, তাহলে তার দম ওয়াজিব হবে। এটা ওয়াজিব তরক করার গুনাহগার সে হবে।
এখন আমাদেরকে ইনশিওর করতে হবে যে আমার কোরবানি হয়েছে কিনা, তারপর আমল। এটা কিভাবে? লম্বা 100 জনের একটা গ্রুপ, 20 জনের একটা গ্রুপ, 150 জনের একটা গ্রুপ, তারা কিভাবে করবে? তারা তাদের পক্ষ থেকে গ্রহণযোগ্য 2-1 ব্যক্তিকে কোরবানির ওইখানে রাখবে। তারা যখন বিষয়টাকে শিওর করবে যে হ্যাঁ কোরবানি হয়ে গেছে, তখন হলক করবে। এই 10 তারিখের এই 3টা কাজ করার পরে হচ্ছে তাওয়াফে জিয়ারা। এরপরে যাবে ব্যক্তি তাওয়াফ করতে। তাওয়াফের পরে সাই। এই 5টা কাজ, সবগুলো কাজ হচ্ছে 10 তারিখে। এবং আরো একটা কঠিন বিষয় হচ্ছে, আপনি মুজদালিফার ময়দান থেকে কঙ্কর নিক্ষেপ করে আপনার বাইতুল্লাহ পর্যন্ত আসার জন্য ওই দিন কোনো ট্রান্সপোর্ট থাকবে না, তাই তো আবুল হাসান সাহেব? ওই দিন কোনো ট্রান্সপোর্ট থাকবে না। একমাত্র কোন দেশের রাষ্ট্রপ্রধান হলে তার জন্য ভিন্ন ব্যবস্থা থাকতে পারে। কিন্তু 10 তারিখের কাজের কঠিনতা বোঝানোর জন্য আমি বলতেছি যে 10 তারিখে আপনি প্রায় 7 কিলোমিটার, হ্যাঁ প্রায় 7 কিলোমিটার জায়গা আপনি হাঁটলেন। তারপরে এসে এখানে আবার কোরবানি, আবার মাথা হলক করা বা মুন্ডন করা এবং তাওয়াফ করা, সাই করা, এই কাজগুলোর পরে আমরা আবার ফেরত যাব 11 তারিখে। এই কাজগুলো করতে করতে হয়তো গভীর রাত হয়ে যাবে। ফেরত যাব আমরা 11 তারিখে মিনার ময়দানে। মিনাকে বলা হয় হজের বাড়ি। মিনার ময়দানে গিয়ে সেদিন আমরা তিনো শয়তানকে আমরা কঙ্কর নিক্ষেপ করব। 12 তারিখে সেম কাজ, তিনো শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। আমাদের হজের কার্যাবলী শেষ। তারপরে আমরা একটা ওয়াজিব বাকি থাকবে, সেটা হচ্ছে বিদায়ী তাওয়াফ। এই বিদায়ী তাওয়াফ করে আমাদের হজ কমপ্লিট হয়ে যাবে। যারা মদিনায় যায়নি তারা মদিনায় চলে যাবে, আর যারা মদিনায় আগে গিয়ে থাকেন তারা বাকি বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা ছিল একটা বিবরণ। অনেকের প্রশ্ন যে এই হজের কোনো কার্যাবলীর মধ্যে তো মদিনা শরীফের কোনো বিষয় আসে না। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি মদিনায় 40 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ পাক তার দিল থেকে নেফাকের মতো রোগ মুক্ত করে দেয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমার কবরে এসে আমার রওজাকে যে জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। এবং আরেক হাদিসে আসছে, মান সাল্লামা আলাইয়া কবরি আসমাউ যুনাইয়া, আমি আমার নিজ কর্ণকুহুরে তাদের সালামের জবাব শুনবো, ওয়াজিবুলাহু, এবং আমি তাদেরকে জবাব দিব। সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়টাকে আমাদের এই কার্যাবলীর মধ্যে এর কোনো আলোচনা নেই, কিন্তু হব্বে রাসূলের এই বিষয়টাকে আমাদেরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা এই বছর সারা পৃথিবী থেকে যত হজ যাত্রীগণ আসছে সকলের হজকে কবুল করেন, মঞ্জুর করেন, এবং আমাদের সকলকে ওমরায়ে মাকবুলা, হজ্জে মাবরুর নসিব করেন। বারবার মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো ভুল ভ্রান্তি হলে এর জন্য আমরা দুঃখিত। আমাদেরকে কারেকশন করার জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে ইনশাআল্লাহ তাআলা।